চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে আমি কি করে এত ঝটপট করে পিৎজা তৈরি করি। তো ফটাফট তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিই। তো প্রথমে ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমুল দুধ আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর তার সঙ্গে দেবো বেকিং সোডা, বেকিং পাউডার, সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে নেবে। তোমাদের যেমন পরিমাণে নেবে তেমন। আমি একটু বেশি পরিমাণে বানাচ্ছি, তার জন্য আমি একটু সমস্ত কিছু বেশি বেশি দিচ্ছি। আর তার সঙ্গে দিয়ে দিলাম দই। বাজারে গিয়ে যেহেতু টক দই পাইনি, তার জন্য কী করবো, মিষ্টি দই দিয়ে কাস্তেলাতে হবে। আর তার সঙ্গে উষ্ণ গরম জল, যদি পারো উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে হালকা করে মেখে নেবে। আর পুরোপুরি যদি প্রপার দই দিয়ে মাখতে পারো সেক্ষেত্রে তো আরও ভালো হয়, আরও পিৎজাটা বেশি ফ্লফি আর নরম হয়। তো এইবার ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে, আর হ্যাঁ তার মধ্যে সামান্য মতন তেলও দিয়েছি, বাট ওটা আমি দেখাতে ভুলে গেছি। বাট তোমরাও তেলটা দিয়ে নিও অবশ্যই, তেল দিতে কিন্তু ভুলো না, 1 চা চামচ তেল দিলেই হবে। আর তার সাথে যে গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। আর এইভাবেই ডোটা করে তোমরা কিছুক্ষণ আধা ঘন্টা মতো রেস্টে রাখলে বেশি বেটার হয়, ডোটা ভালো হয়ে যায়, ভালো হয়, পিৎজাটা অনেক নরম হয়। তো এইভাবেই একদিন করে খেয়ে দেখো, তারপরে কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর পিৎজা খেতে আমি তো খুব ভালোবাসি, আমার মতো কে কে ভালোবাসে, বাট বাজারে গিয়ে যেই দামটা দেখে একটু বুকের ভিতরে আঘাত লাগে, তাই কিন্তু কি আর করা যাবে, ভালো খাবার খেতে গেলে একটু তো দিতে হবে। কিন্তু বাজারে তো সবসময় যাওয়া হয়ে ওঠে না, কেননা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে পিৎজার দোকান, 40-45 কিলোমিটার গেলে দেন একটা ভালো ডমিনোস বা অন্য কোনো পিৎজা হাট এগুলো আছে, বাট বাড়ির কোনো কাছে পিঠে এরকম পিৎজা খাওয়ার দোকান নেই। তো হট করে মনে করলে তো আর খেতে পারবো না, তার জন্য আমি চটপট করে বাড়িতে এভাবে বানিয়ে মাঝে মধ্যেই খেয়ে ফেলি। তোমরাও কিন্তু চাইলে এভাবেই বানিয়ে খেতে পারো মাঝে মধ্যেই। আর এই দেখো পিৎজাটাকে ডোটাকে রেস্টে রাখার পর ভালো করে হাত দিয়ে চেপে চেপে একটা থালাতে অয়েল ব্রাশ করে তারপর দিয়ে দিয়েছি ডোটাকে ভালো করে পাতিয়ে দিয়ে তার মধ্যে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে বাটার ফেলে চামচ দিয়ে চারিদিকটা মাখিয়ে নেবো। আমার বাটারটা একটু ফ্রিজে ছিল, প্রচণ্ড পরিমাণে শক্ত, তার জন্য ভালো করে মাখানো হয়নি, এরকমই দেখাচ্ছে। আর তার সঙ্গে পিৎজা সসও রেডি করেছি। পিৎজা সসের যদি ভিডিওটা চাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সসটা হোমমেড, আমি নিজেই তৈরি করেছি, আর আমি তৈরি করে রেখে দিই, কেননা মাঝে মধ্যেই বানাই বললাম না, তার জন্য আমার মাঝে মধ্যেই দরকার হয়। আর এটা এমনিতেও যে পাউরুটিটা অন্য কিছুর সঙ্গে চিজ দিয়ে যদি করে খাও সেক্ষেত্রেও এটা কাজে লাগে, তার জন্য এটা আমার করাই থাকে, আমার তো বেশ ভালো লাগে। আর তার মধ্যে দিয়ে দিলাম চিজ। এইবার তো সুন্দর করে ডেকোরেশন করার পালা। হ্যাঁ পিৎজাতেও কিন্তু ডেকোরেশন করা হয়, তো তোমার মন মতো তুমি ডেকোরেশন করে নেবে। আর চিজের পরিমাণটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে, তুমি কেমন চিজ খাবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে। আমি তো খুব একটা দিইনি, কেননা আমার একটা পিৎজাতে আমি একটা কিউবই ইউজ করেছি, কিউবটা বেশ বড় সড়ো। আগে একটা নিয়ে এসেছিলাম, আগের বারেরটা খুব ছোট ছিল, বাট এবারেরটা কিউবটাও দেখি বেশ বড় সড়ো হয়েছে। তারপরে তো শর্টকাট প্রসেস বলতে এই দেখো চিকেন আসলে আজকে বাড়িতে দুপুরে চিকেন হয়েছিল, তো কষানো হয়েছিল, তো সেখান থেকেই 2 পিস সরিয়ে রেখেছিলাম, আলাদা করে টুকরো করিনি, হাত দিয়ে আর কি ছাড়িয়ে নিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দিচ্ছি। দুপুরের কষানো মাংস থেকে তুলে রাখবে এভাবে, তাহলে আরও ঝটপট, পরে আর চিকেনটাকে ফ্রাই করতে হবে না আলাদা করে। তো আমার যখন কষানো হয়ে গেছিলো তখনই আমি তুলে রেখেছিলাম। দেন আমার মতো করে সুন্দর করে ডেকোরেশন করে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম 25 মিনিটের জন্য বেক করতে, মিডিয়াম টু লো ফ্লেমে। আর এই দেখো এবার আমার পিৎজা রেডি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে কুক হয়েছে। বাট এই দিনের পিৎজাটা আমার একটুখানি বেশি কুক হয়ে গেছিলো, বাট পরের দিন যেটা করেছিলাম সেটা তোমাদের অবশ্যই একটা ভিডিও দেবো। বাট এই পিৎজাটা একটু বেশি কুক হয়ে গেছিলো, খেতে কিন্তু দুর্দান্ত ছিল, টেস্ট নিয়ে কোনো কথা হবে না, আমার তো বেশ দারুণ লাগে। আর তোমরাও কিন্তু এরকম শর্টকাট প্রসেসে করে খেয়ে দেখতে পারো। আমার কাছে অনেকেই বলেছে তুমি কি করে এত সুন্দর পারফেক্ট করো, এইভাবেই আমি করি। যদি তোমরা অবশ্যই ট্রাই করো, আমার কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলবে না। আর এইভাবে একদম ট্রাই করে খেয়ে দেখো, তারপর কিন্তু আমাকে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম ঝটপট বানিয়ে খেয়ে দেখো, এই শীতের দিনে গরম গরম পিৎজা খেতে কার না ভালো লাগে, আমার তো বেশ লাগে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে জানাও। চলো টাটা, বাই।